ভারতের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। আগামী 23 ও 29 এপ্রিল 2 দফায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এই হাই ভোল্টেজ নির্বাচন। একদিকে টানা 3বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা ধরে রাখার লড়াই, অন্যদিকে কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপির রাজ্য দখলের মরিয়া চেষ্টা। পশ্চিমবঙ্গের নির্বাচনী ইতিহাসে সাধারণত বেশ কয়েক দফায় ভোট গ্রহণের প্রচলন থাকলেও এবার মাত্র 2 দফায় ভোট সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। প্রথম দফায় 23 এপ্রিল উত্তরবঙ্গ, জঙ্গলমহল ও রাঢ় অঞ্চলের 16টি জেলার 152টি আসনে ভোট গ্রহণ হবে। দ্বিতীয় দফায় 29 এপ্রিল অবশিষ্ট 7টি জেলার 142টি আসনে ভোট গ্রহণ হবে। আর 4 মে জানা যাবে কার মাথায় উঠছে জয়ের মুকুট। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। 2011 সাল থেকে পশ্চিমবঙ্গের ক্ষমতায় থাকা মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল তৃণমূল কংগ্রেসের সামনে প্রধান বাধা হিসেবে দাঁড়িয়েছে বিজেপি। এবার মমতার দল তৃণমূলের প্রধান স্লোগান জয় বাংলা। এই স্লোগান নিয়ে বিতর্ক থাকলেও মমতা তার সিদ্ধান্তে অনড়। এদিকে মোদী শাহের নেতৃত্বে বিজেপি জয় শ্রীরাম ও জয় মা কালী ধ্বনিকে সামনে রেখে প্রচার চালাচ্ছে। দলটির অন্যতম মুখ এখন শুভেন্দু অধিকারী, যিনি একসময় ছিলেন মমতার ডান হাত। রাজ্যটির নির্বাচন কমিশনের তথ্যমতে এবারের নির্বাচনে মোট 7,04,60,000 ভোটার। 80,000-এরও বেশি বুথে চলবে ভোট গ্রহণ। এসব বুথে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। ভোট ঘোষণার 15 দিন আগেই রাজ্যটিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, যা আগে কখনো দেখা যায়নি। পাশাপাশি প্রতিটি বুথে অন্তত 2টি করে ক্যামেরা থাকবে এবার। এই বিশাল ভিডিও ডেটা পর্যবেক্ষণে ব্যবহার করা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। কোনো বুথে গোলমাল বা সন্দেহজনক গতিবিধি দেখা দিলে এআই সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে কন্ট্রোল রুমের কর্মকর্তাদের সতর্ক করে দেবে। রাজ্যটির মুখ্য নির্বাচনী কর্মকর্তা মনোজ কুমার আগারওয়াল বলেছেন, আগে 50% বুথে ওয়েবকাস্টিং হতো। এবার কমিশন প্রতিটি বুথে ওয়েবকাস্টিং করার নির্দেশ দিয়েছে। একটা ক্যামেরা ভেতরে থাকবে, একটা ক্যামেরা বাইরে থাকবে। প্রয়োজন হলে অতি স্পর্শকাতর বুথে 360 ডিগ্রি পর্যবেক্ষণের জন্য ভেতরে আরও ক্যামেরা থাকতে পারে। সাম্প্রতিক নিউজ 18 ও ভোট ভাইবের জরিপ বলছে, এখনও জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 48.5% ভোটার তাকেই পুনরায় মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। আসন সংখ্যার বিচারে 294টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 184 থেকে 194টি আসন পেতে পারে। তবে নির্বাচনের আগে শেষ মুহূর্তের রাজনৈতিক মেরুকরণে এই সমীকরণ যে কোনো সময় বদলে যেতে পারে।